হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র বিবাহ করেছে। বিবাহ রাত্রে পরের দিনে সকালবেলা স্ত্রীকে নিয়ে শুয়ে আছেন, বাসর রাত কাটিয়েছেন তিনি। সেই সময় একজন ঘোষণা করলেন যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, তোমরা সঙ্গে সঙ্গে বের হয়ে যাও, তাড়াতাড়ি বাড়ি থেকে বাসা থেকে বের হয়ে যাও, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ঘোষক যখন এই ঘোষণা দিলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে নিয়ে শুয়ে আছেন, ফরজ গোসল এখনো করেননি। আল্লাহ নবী ডাক এসেছে, এই কথা তার কানের মধ্যে প্রবেশ করার সাথে সাথে তিনি ঘর থেকে বেরিয়ে আসেন, ফরজ গোসলের কথা তিনি ভুলে গেলেন। সঙ্গে সঙ্গে উহুদের ময়দানে তিনি ঝাঁপিয়ে পড়লেন। উহুদের প্রান্তরে তিনি যুদ্ধ করতে করতে আবু সুফিয়ানের গলায় বা যে কোনো গলায় তিনি অস্ত্র ধারণ করলেন। 5 থেকে শাদ্দাদ ইবনে আওফান নামে একজন মানুষ, একজন সৈন্য এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে দেখে তিনি কৌশল অবলম্বন করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটা তিনি দ্বিখণ্ড করে দিলেন। এই দৃশ্য দেখে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সবাইকে পাওয়া যাচ্ছে, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি সাহাবীগণ অনেক কষ্ট করে যখন দেখলেন তার লাশ পাওয়া যাচ্ছে না, কষ্ট করে খুঁজে পেলেন, দেখলেন তার মাথা এক পাশে, তার দেহ এক পাশে পড়ে আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি যে পড়ে আছেন, তার মাথা থেকে, তার গা থেকে ঝরঝর ঝরঝর করে পানি প্রবাহিত হচ্ছে, মনে হচ্ছে কে যেন গোসল করে দিচ্ছে। এমন দৃশ্য দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলে আল্লাহ নবী বললেন, ফেরেশতারা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করিয়ে দিচ্ছেন। এখন সাহাবীগণ তার স্ত্রীর কাছে গেলেন, গিয়ে এই ঘটনা বর্ণনা করলে তিনি তার ঘটনাটি বর্ণনা করলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ডাক এসে গেছে। তিনি সব কিছু ফেলে ফরজ গোসলকে উপেক্ষা করে আল্লাহর নবীর ডাককে তিনি প্রাধান্য দিলেন, আল্লাহর ডাকে তিনি সাড়া দিলেন। এই কারণে হয়তোবা আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পর ফেরেশতা দিয়ে গোসল করালেন। সুবহানাল্লাহ। তারা সাহাবীদের ঈমান দান কেমন, তারা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন করতেন। তারা নিজেদের জীবন, নিজেদের ধন সম্পদ, স্ত্রী সন্তান সব কিছুর মূলে, এমনকি নিজের প্রাণপ্রিয় জীবনের থেকেও বেশি ভালোবাসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমরা যদি তাদের মতো করে ভালোবাসতে পারি, অবশ্যই আমরা তাদের মতো তাদের সঙ্গে জান্নাতে দাখিল হতে পারবো, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে সাহাবীদের জীবন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে মূল্যায়ন করতেন, আর আমরা বর্তমান সময়ে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, ইসলামকে আমরা কিভাবে মূল্যায়ন করি। আরো অনেক ঘটনা রয়েছেন, অনেক হাদিসে আমরা সাহাবীদের জীবন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়নের কথাটা আমরা বুঝতে পারি। দেখেন আর একটা হাদিসটি বর্ণনা করেছেন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বর্ণনা করতেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসতারাত নামরুকাতান ফিহা তাসাবিরু ফালাম্মা রাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা আল বাবে ফালাম ইয়াদখুল ফারাবতু ফি ওয়াজহিল কারাহিয়াতা ক্বালাত ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আতু বিল্লাহি ওয়া ইলা রাসূলিহি মা যাজনাবতু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বালু হাযিহি নামরুকাতি ক্বালাত ফাকুলতু ইস্তারাইতুহা লিতাকুদা আলাইহা ওয়া তাওয়াসসাদা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না আসহাবা হাযিহি সুওয়ারু ইউআযযিবুনা ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইউকালু লাহুম আহয়ু মা খালাকতুম। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না বাইতাল্লাযী ফিহি সুওয়ারু লা তাদখুলুল মালায়েকাতু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আমি একদা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা ছবিযুক্ত গদি ক্রয় করলাম। কি করলাম? এমন একটা বসার জায়গা ক্রয় করলাম যেটাতে একটা ছবি ছিল, সুন্দর ছবি ছিল, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বসে আরাম করতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাহির থেকে ঘরে প্রবেশ করলেন, তিনি দরজার বাহির থেকে দেখলেন ঘরের মধ্যে একটা ছবি, কামার আল বাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে গেলেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ফারাবতু ফি ওয়াজহিল কারাহিয়াতা, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে অসন্তুষ্টির ছাপ দেখতে পেলাম, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরে দাঁড়িয়ে রয়েছেন, ঘরে প্রবেশ করতেছেন না, এবং তার চেহারাটা মলিন হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি? তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতু বিল্লাহি ওয়া ইলা রাসূলিল্লাহ, হে আল্লাহ নবী, আমি আল্লাহর নিকট
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তওবা করতেছি, মা যা আজনাবতু, আমার অপরাধটা কি আপনি আমাকে বলুন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, মা বালু হাযিহি নামরুকাতিন, হে আয়েশা, এই ছবিযুক্ত গদিটা কোথা থেকে আসলো। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইসতারাইতুহা লিতাকুদা আলাইহা ওয়া তাওয়াসসাদাহা, হে আল্লাহর নবী, আমি এই ছবিযুক্ত গদিটা আপনার জন্য ক্রয় করেছি যাতে করে আপনি হেলান দিয়ে আরাম করতে পারেন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে বলেন, হে আয়েশা, তুমি কি জানো না কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে ডেকে এনে বলবেন, যে সমস্ত ব্যক্তিরা ছবি অঙ্কন করেছেন, মূর্তি পূজা তৈরি করেছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে অমুক, তুমি দুনিয়াতেই এই ছবি তৈরি করেছো, এই ছবি আর্ট করেছো, এই মূর্তি আর্ট করেছো, এই ভাস্কর্য তৈরি করেছো, আজকে তুমি আহলিউ মা খালাকতুম, তুমি আজকে এখানে জীবন দাও। ফলে সে জীবন দিতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোথায় নিক্ষেপ করবেন? জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে কি করে না, রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। এই হলো হাদিসের সরল অনুবাদ। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি থেকে অনেক কিছু শিক্ষার আমাদের বিষয় রয়েছে, অনেক শিক্ষা রয়েছে। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে মলিন দেখলেন, রাগান্বিত ভাব দেখলেন, তিনি তার স্বামীকে, প্রাণপ্রিয় স্বামীকে, প্রাণপ্রিয় রাসূলকে প্রশ্ন করলেন না যে কেন আপনি রাগ হলেন, আপনার জন্য আপনি বাসার বাইরে থেকে আসলেন, এসে কি আপনার কবলে পড়লাম, আপনার রাগ হওয়ার কারণটা কি, এরকমটা করলেন না। তিনি সঙ্গে সঙ্গে নত স্বীকার করলেন, ভুল স্বীকার করলেন যে আল্লাহ নবী, আমাকে মাফ করুন, আমাকে ক্ষমা করুন, আমার অপরাধটা কি, আপনি কেন রাগান্বিত হলেন। এটা স্ত্রীদের জন্য একটা শিক্ষার বিষয়। স্বামী বাহির থেকে এসে গেলে তাকে কখনো কোনো প্রশ্ন করা যাবে না, কোনো উত্তপ্ত করা যাবে না। আর বিষয় হচ্ছে, সেটা মূল বিষয়, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত। তিনি যদি রাগান্বিত হন, তিনি তো কাল কিয়ামতের দিন হাউজে কাউসারে পানি পান করাবেন। তার শাফায়াত ব্যতীত আমি জান্নাতে প্রবেশ করতে পারবো না, তার শাফায়াত ব্যতীত আমি হাউজে কাউসার পান করতে পারবো না। আর সেই নবী যদি রাগান্বিত হয়, তাহলে আমার কিয়ামতের দিন কি হবে। তিনি সঙ্গে সঙ্গে কি করলেন, নত স্বীকার করলেন এবং ভুল স্বীকার করে নিলেন। সম্মানিত উপস্থিতি, আজকেও বর্তমান সময়ে এই হাদিসটা প্রত্যেকটা মুসলমানই জানে। মানুক বা না মানুক, অনেক মুসলমান আমরা জানি, যারা মানবে না তাদের কথা বাদ, যারা হাদিস মানে না, অস্বীকার করে, তারা তো কাফের, তারা মুসলমান হতে পারে না। কিন্তু মুসলমানের মধ্য থেকে আমরা যারা মুসলিম দাবি করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমাদানের সিয়াম পালন করি, এমনকি পবিত্র কাবা শরীফে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ আদায় করি, কিন্তু তাদের আজকে আমাদের বাড়ির অবস্থা কেমন? বর্তমান 99% বাড়িতে ছবি মূর্তি টাঙানো আছে। বর্তমান দেশের 99% প্রতিষ্ঠানে ছবি মূর্তি টাঙানো আছে, আছে না নাই? অথচ তারা কি অমুসলিম? তারা মুসলিম। যার ছবি টাঙানো থাকে তারা মুসলিম। অথচ সেই হাদিসটা জানে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস আমরা সকলে জানি, আমরা কিন্তু মানতে পারি না। আজকে যদি ভাই অনেক মানুষ ছেলেকে বলি, ভাই তাকনুনের কাপড় পরিধান করা যায় না, সে পরে দেখা যাবে। নিজের পিতা হয়ে নিজের সন্তানকে আমরা কাপড় কিনে দেই, তাকনুনের কাপড়। আমি সন্তান প্যান্টটা যেমন কিনে দিতে পেরেছি, টাকা দিয়ে যেমন কাপড় কিনে দিয়েছি, আমাকে এই টাকা দিয়ে কেটে তাকে শুরু করে দায়িত্ব আমার। আমার স্ত্রী ছেলে সন্তানকে, মেয়ে সন্তানকে যেমন কাপড় কিনতে দিতে পেরেছি, এই কাপড়টা যেন হয় ইসলামী শরিয়া মোতাবেক পোশাক, সেই দায়িত্বটা আমার। আপনি টাকা দিয়েছেন, আপনার টাকা, আর আপনাকে টাকা দিচ্ছে আল্লাহর, আর আল্লাহর দেওয়া বিধান আপনাকে মানতে বাধ্য হবে। আপনি আল্লাহর দেওয়া বিধান মানতে বাধ্য। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন করতে না পারেন সাহাবীদের মতো করে, তাহলে দুনিয়া এবং আখিরাত দুটাই আপনি হারালেন, দুটাই আপনি হারালেন। কাজে ভাইরা আমার, আসুন সাহাবীদের মতো করে আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করি, অন্যথায় আমরা কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় ধরা খাবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহাবীদেরকে মতো করে জীবনটা পরিচালনা করা তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস বর্ণনা করলাম। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগান্বিত দেখে সঙ্গে সঙ্গে তওবা করলেন। আজকেও আমরা সুদের সাথে যারা জড়িত রয়েছি, আজকে আমরা তওবা করবো। এতদিন যারা সুদ খেয়েছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের হাদিস, কোরআন থেকে আমরা আয়াত শুনেছি, সুদ হারাম, আজ থেকে শুরু করে হারাম। আমি আর কখনো সুদ খাবো না, আমি কখনো আর ঘুষ খাবো না, আমি কখনো অন্যায় করে অন্যায়ভাবে মানুষের ধন সম্পদ আত্মসাৎ করবো না, মিথ্যা কথায় ব্যবসা করবো না, তাকনুনের কাপড় পরিধান করবো না, আমি মুখের মধ্যে দাড়ি কাটবো না, দাড়ি রেখে দেবো, কারণ এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা নির্দেশ দিয়েছেন।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা আমি রা খাতামান মিন যাহাবিন, একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির হাতে একটা স্বর্ণের আংটি দেখতে পেলেন। কি দেখতে পেলেন? স্বর্ণের আংটি দেখতে পেলেন। ফানাজাহু ফাতারাহু, দেখতে পেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? তার হাত থেকে আংটিটি খুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। ওয়াকালা ইয়াবুদু আহাদুকুম ইলা জামরাতিন মিন নারিন, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে থেকে কেউ কেউ আগুনের টুকরা সংগ্রহ করে নিজেদের হাতের মধ্যে রাখে। এই কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন এবং অন্যান্য সাহাবীরা ওই সাহাবীকে বললেন, খুজ খতামাকা তাফি, হে অমুক, এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, এখন তুমি তোমার স্বর্ণের আংটিটা পুরে নিয়ে এসো, তুমি এটা তোমার নিয়ে উপকার লাভ করো, তুমি এটা বিক্রি করো, অথবা তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার মেয়েকে দিয়ে দাও, এখন তুমি করে নিতে পারো, সমস্যা নাই। এবার এই ব্যক্তি বললেন, আল্লাহে লা আখযুহু আবাদান, আল্লাহর কসম আমি এই আংটি আর কখনোই গ্রহণই করব না, কারণ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত থেকে আংটি খুলে ফেলে দিয়েছেন, আর আমি জীবিত থাকা অবধি এটা কষ্টিংকাল হতে পারে না, আর আমি এই আংটিটা নেব না, কারণ আমার ধন সম্পদ, আমার সব কিছুর বিনিময়ে আমি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। তিনি আর আংটিটি গ্রহণ করলেন না। সম্মানিত উপস্থিতি, দেখেন তাদের ইমানটা কত বড়, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মূল্যায়ন করতেন। আজকে আমি আপনি যদি ওই সময় ওই স্থানে অবস্থান করতাম, তাহলে হয়তো বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে বদনাম রটনা শুরু করতাম, যে মানুষ সামনে আমরা কীভাবে অপমান করলো, আবার আংটি খুলে ফেলে দেওয়া লাগে, চলে দেওয়ার সঙ্গে সঙ্গে হয়তো বা গ্রহণ করতাম। কারণ বর্তমান তো আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কিস্তি হারাম করলেন, ব্যাংকিং ব্যবস্থা হারাম করলেন, এটা আমরা কে না জানি। ব্যাংকে গেলে তো আমার ছেলে কোটি কোটি টাকা কামাই করবে, লক্ষ টাকা কামাই করবে, আমি যদি ব্যাংক থেকে লোন না নেই আমি তো ধ্বংস হয়ে যাব। আমি যদি কিস্তি না তুলি অটো কীভাবে ক্রয় করব, আমি যদি কিস্তি না তুলি তাহলে তো আমি শেষ হয়ে যাচ্ছি। আর তারা দেখেন নিজেদের ধন সম্পদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিদায় সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছেন, গ্রহণ করেন নাই। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণ পুরুষদের জন্য হারাম করে দিলেন। এ কথা কে না জানে? কোন মুসলমান না জানে যে স্বর্ণ হারাম? পুরুষদের জন্য স্বর্ণ একেবারে হারাম, এটা এমন কোনো মুসলমান নাই যে এই বিষয়টা সে জানে না। তারপরে বিবাহ নামক এঙ্গেজমেন্ট নামে একটি শব্দ আছে বিবাহবাসীকে। তখন সর্বপ্রথম বিবাহের ক্ষেত্রে আমরা কি পাপটা কাজ করি, একজন ছেলে একজন মেয়েকে কি করেন, মেয়ের পক্ষ থেকে ছেলেকে সর্বপ্রথম যে ভুলটা করি, স্বর্ণের আংটি দিয়ে আমরা কি করে গ্রহণ করি, কি করি না। অথচ বিবাহ একটা ইবাদত, সেই ইবাদতের মধ্যে আমরা হারাম দিয়ে শুরু করলাম, তাহলে আমাদের ছেলে সন্তান, আমাদের পরিবার কিভাবে আল্লাহওয়ালা হবে, কিভাবে সন্তান আমার অনুগত থাকবে? কারণ আমরা শুরুটাই তো হারাম দিয়ে শুরু করলাম, শুরুটাই হারাম। আল্লাহ বলেন পুরুষদের জন্য হারাম, আর আপনি স্বর্ণ দিয়ে আপনার জামাইকে গ্রহণ করলেন, তাহলে আপনি কিভাবে মুসলিম? আপনি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন করলেন? আর সাহাবীগণ কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন করতেন? একটু চিন্তা করেন। আপনি এখন জান্নাতে যাবেন না জাহান্নামবাসী? তার কারণ আজকে আপনি দুনিয়াতে আপনার আমল আপনাকে বলে দেবে আপনি জান্নাতি না জাহান্নামী। পরকালে আল্লাহ হিসাব করবেন তো করবেন। কাজে ভাইরা আমার, সাহাবীগণ দেখেন স্বর্ণ ছুঁড়ে ফেলে দিলেন, আর আপনার স্বর্ণ তুলে নিলাম, তারা ফেলে দিলেন, আমরা তুলে নিলাম। কাজে ভাইরা আসুন, যারা আপনারা এই কাজটা শুনলেন, আজ হাদিসটা আজকে শুনলেন, স্বর্ণ পুরুষদের জন্য হারাম, যারা বিবাহ করেন নাই কিংবা যারা গার্জিয়ান আছেন, নেক্সট টাইমে তো আপনাদের মেয়ে বা ছেলেকে বিবাহ দেবেন, কখনো স্বর্ণের আংটি গ্রহণ করবেন না। এই হাদিসটা আপনারাও তাদের মাঝে পৌঁছে দেবেন, ছড়িয়ে দেবেন যে স্বর্ণ পুরুষদের জন্য হারাম, আমার ছেলেকে, আমার জামাইকে আমি স্বর্ণ দিয়ে গ্রহণ করতে পারবো না। যদি বা আজকে সমাজে মানুষ কিয়াস করে বলে স্বর্ণ দিলে সমস্যা নাই, সে তো আর পরিধান করবে না, সে তো এই বিবাহের দিন পরবে, পরে খুলে রেখে দেবে। নাউজুবিল্লাহ। আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা আগুন, তোমাদের মধ্যে কেউ কেউ আগুন সংগ্রহ করে হাতে রাখে, যদি তুমি এই কথা বলো যে সে পরবে না, তো একটু সময় 1 বা 2 দিন পরবে, তাহলে আপনার জন্য প্রশ্ন হলো, তাহলে আপনি জ্বলন্ত অঙ্কুর থেকে একটা আগুন বের করে নিয়ে আপনার ছেলে হাতে দিয়ে আবার বের করতে পারেন। যদি এটা করতে পারেন তাহলে আপনি এই কথাও বলতে পারবেন, আর যদি এটা করতে না পারেন তাহলে এই কথাটা আপনার বলা কখনো উচিত হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথাযথভাবে মূল্যায়ন করতে না পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি,
এরপরে দেখেন আর একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই, সেটা হলো যে সাহাবীগণ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মূল্যায়ন করতেন। এবার একটা হাদিস দেখেন, একজন বিখ্যাত সাহাবী উম্মে সালামা বিবাহের ঘটনা আমরা সকলে জানি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীর নাম। তার স্বামী আবু সালমা মৃত্যুবরণ করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেছিলেন। এই ঘটনার সঙ্গে আমাদের অনেক শিক্ষা রয়েছে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে মূল্যায়ন করতেন। উম্মে সালামার স্বামী আবু সালমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম পর্যায়ের একজন সাহাবী। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং খুবই ভালোবাসতেন এবং তার সঙ্গে সবসময় ওঠা বসা করতেন। একদিন আবু সালমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা হাদিস পেশ করলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি বিপদ আপদে পতিত হয় আর যদি সে পরে আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, যদি কোনো ব্যক্তি বিপদে পতিত হয় এবং এই দোয়া পাঠ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এর থেকে উত্তম কোনো কিছু দান করবেন। এবার আবু সালমা তার স্ত্রীর নিকট সে উম্মে সালমার নিকট সে এই হাদিসটি বর্ণনা করলেন। তিনি এই হাদিসে শ্রবণ করলেন এবং সঙ্গে সঙ্গে মেনে নিলেন। এবার কিছুদিন পর আবু সালমা মৃত্যুবরণ করলেন, কোনো কারণে মৃত্যুবরণ করলেন। তার মৃত্যুবরণ করার সঙ্গে তার 4 জন ছেলে পুত্র সন্তান ছিলেন এবং ওই আবু সালমা মৃত্যুবরণ করার সাথে সাথে তার স্ত্রী উম্মে সালমা একেবারে ভেঙে পড়লেন। তিনি কান্নাকাটি করতে লাগলেন, তিনি ভেঙে পড়লেন। তিনি চিন্তা করতে লাগলেন, আমার স্বামী মৃত্যুবরণ করলো, আমার এই 4 সন্তানকে কে দেখভাল করবেন। আমার স্বামী আমাকে এতটা ভালোবাসেন, তার মতো ভালোবাসতে পৃথিবীতে কেউ পারে না। তিনি আমাকে সবসময় আভয় দিতেন, তিনি কখনো আমার সাথে কটু কথা বলতেন না, তিনি আমার কাজে সাহায্য করতেন, তিনি সবসময় আমাকে সাহায্য করতেন। তার ভালোবাসার কথা তিনি কখনোই ভুলতে পারতেছেন না। তিনি বেকুল হয়ে অজ্ঞান হতে যাওয়ার মতো তিনি একেবারে ভেঙে পড়লেন। তিনি একদম ভেঙে পড়লেন যে আমার স্বামী মারা গেছেন, আমার সন্তানদের দেখভাল কি করবেন, তার থেকে ভালো স্বামী পৃথিবীতে আর হতে পারে না। এই চিন্তা ভাবনা তিনি একদম বেকুল হয়ে গেলেন। কিন্তু হঠাৎ করে তার স্বামীর মুখে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা এই হাদিসটা মনে পড়লেন যে আমার স্বামী তো একদিন আমাকে এই হাদিসে শুনিয়েছেন যে যদি কোনো ব্যক্তি কখনো বিপদে পতিত হয় আর আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, যখন কোনো ব্যক্তি এই দোয়া পাঠ করবে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই বিপদের থেকে উত্তম কোনো কিছু দান করবেন। তিনি এই হাদিসটা স্মরণ করে এই দোয়া পাঠ করে একটু শান্ত হয়ে গেলেন। তিনি তার স্বামীর কথা একটু ভুলে গেলেন। সম্মানিত উপস্থিতি, এরপর তিনি এই হাদিসের প্রতি আমল করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণীর কথা বিশ্বাস করে তিনি দুনিয়াতে তার সঙ্গে সঙ্গে অল্প দিনের মধ্যে তিনি প্রতিফলন পেলেন, ফলটা পেয়ে গেলেন। তার স্বামী মৃত্যুবরণ করার পর অনেক সাহাবী তাকে তার সন্তানদের দেখভাল করার জন্য অনেক সাহাবী বিবাহের প্রস্তাব দিলেন, কিন্তু তিনি মনে করতেন যে আমার স্বামীর থেকে ভালো মনে আর কেউ পাবো না। তিনি সকলের এই প্রস্তাব কি প্রত্যাখ্যান করলেন। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ তার বাড়িতে করাঘাত করলেন এবং ভারতে প্রবেশ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি তাকে বিবাহের প্রস্তাব দিলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের নিজ থেকে প্রস্তাব দিলেন, তিনি আর না করতে পারলেন না। তিনি বললেন, মেঘ না চাইতেই বৃষ্টি যেমন, সেই রকম আমি তার থেকে বেশি খুশি হলাম, মানুষ এর থেকে বেশি খুশি আর আমি কখনো হয় নাই যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমার স্বামীর থেকেও হাজারো হাজার কোটি কোটি লক্ষ লক্ষ গুণ উত্তম হলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই নবী আমাকে বিবাহ করবেন, তিনি আমার স্বামী হবেন, তিনি তো আমার স্বামীর থেকে হাজার গুণ উত্তম। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কি করে সেজদায় পড়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে হাদিসটির প্রতি বিশ্বাস হওয়ার কারণে দেখেন তার স্বামী মৃত্যুবরণ করলেন। এবার স্বামী হিসেবে পেলেন কাকে? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে স্বামী হিসেবে পেলেন। তার কারণটা কি? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে যথাযথভাবে মূল্যায়ন করার কারণে তিনি দুনিয়াতেই এর কি করেন ফল ভোগ করতে পারলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যে কথাই বলুক, হয় সেটা যদি গ্রহণযোগ্য হয় সঙ্গে সঙ্গে গ্রহণ করতেন, আর যদি বর্জন করার কথা হতো সঙ্গে সঙ্গে বর্জন করতেন। তার নমুনা দেখেন আর একটা হাদিসের মধ্যে দেখেন, যখন মদ হারাম হয়ে যায়, প্রথম পর্যায়ে মদ ধীরে ধীরে হারাম হয়ে যায়। প্রথমে মদের উপকরণ সম্পর্কে, তারপরে মদের পাত্র সম্পর্কে, তারপরে তোরা মদ খেয়ে ছাড়াতে যাইও না, বিভিন্নভাবে মদ যেমন হারাম হয়ে যায়। চূড়ান্ত পর্যায়ে যখন মদ হারাম হওয়ার হাদিস আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন, এখন সেই সময় তো সকলে জানতো না মদ হারাম। এখন একজন ঘোষণাকারী ঘোষণা করতে লাগলেন, মদিনার অলিতে গলিতে প্রকাশ্যে ঘোষণা দিলেন যে আজ থেকে মদ একেবারে হারাম, আজ থেকে মদ একেবারে হারাম। এই কথা ঘোষণার সঙ্গে সঙ্গে সেই সময়ে মদ থেকে দেখেন যাদের হাতে মদের পাত্র ছিল সঙ্গে সঙ্গে মদের পাত্র ফেলে দিলেন
তারা যাদের মধ্যে মদ ঘরের অবস্থান করছিল সমস্ত মদ তিনি তারা ভেঙে খান খান করে দিলেন। এমনকি মদ মুখের মধ্যে দিয়েছে সেই সময় পেট থেকে পেটের অতিক্রম করবে সঙ্গে সঙ্গে আঙ্গুল ঢুকে দিয়ে সঙ্গে সঙ্গে মদ বের করে দিয়েছেন। এরপর সাহাবেগণ বলতেছেন যে মদিনার অলিগলিতে বৃষ্টির ন্যায় মদের বন্যা বয়ে যেতে লাগলেন। তাহলে দেখেন ওই মদ ওই সময় সাহাবীদের সবচেয়ে প্রিয় ছিল। তারা মদ সেই সময় প্রথম যুগে হালাল ছিল, কিন্তু যখনই হারাম হলো সবচেয়ে প্রিয় বস্তু সঙ্গে সঙ্গে মুখের মধ্যে আঙ্গুল ঢুকে দিয়েও বের করে দিলেন। আর আজকে আমার সমাজের অবস্থা দেখেন, আজকে আমার সমাজের অবস্থা কেমন আর সাহাবীদের অবস্থা কেমন। তারা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মূল্যায়ন করতেন। দিয়ে থাকবে না যে বিষয়টা বিবেচনা করে দেখব, বিষয়টা আমার পছন্দ হলো না, বিষয়টা আমার অনুকূলে নয়, আমি এটা মানতে পারবো না, এটা কারো ইখতিয়ার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যে বিষয়ের আদেশ করবেন তখনই প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মুমিনের উচিত সঙ্গে সঙ্গে গ্রহণ করা, আর যেটা তাকে নিষেধ করবেন সঙ্গে সঙ্গে সেটা বর্জন করা। হতে পারে সেটা পিতা মাতা ছেলে সন্তান